দর্শক, বিমানবন্দর রেল স্টেশনে তার কাটার বেড়া দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই একজন মানুষ এই সাইড থেকে অপর সাইডে যেতে না পারে এবং নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 1 নম্বর যে প্ল্যাটফর্মটি রয়েছে এবং সেখান থেকে যেতে হলে উপরে একটি ওভারব্রিজ থাকে, সেই ওভারব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে বেড়া টপকায় এবং সেটাকে প্রতিরোধ করার জন্যই এই তার কাটার বেড়া দেওয়া হয়েছে যাতে কেউ এই সাইড থেকে অপর সাইডে যেতে না পারে। এবং অনেকেই টিকিটবিহীন ভ্রমণ করার চেষ্টা করে, সেটাকে প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থা। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা ছিল আগের বেড়া। এখানে কিন্তু খুব সহজেই পা দিয়ে অপর সাইডে চলে যাওয়া সম্ভব হতো, কিন্তু এই তার কাটা দেওয়ার ফলে এখন কিন্তু সেই ব্যবস্থা আমরা দেখছি না। আমরা অন্যান্য সময় দেখেছি কিন্তু এই তার কাটার বেড়া যখন ছিল না তখন কিন্তু সাধারণ মানুষ, আমরা যাদেরকে পথশিশু বলি, এবং যাত্রীরা কিন্তু খুব সহজেই অপর সাইডে চলে যেত এবং বিনা টিকিটে ভ্রমণ করার সুযোগ পেত। সেটাকে রোধ করার জন্যই এই ব্যবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি তার কাটার যেই বেড়া রাখা হয়েছে এটাকে ভেদ করে বা এটাকে টপকে যাওয়া অন্তত সম্ভব না। আমি দেখতে পাচ্ছি যারা এখানে কাজ করছে তাদের কাছে একটু জানতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি এই যে তার কাটার বেড়া দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে একটু বলবেন? এই অপর সাইড টোকাই মোকাই বা কোনো যাত্রী হ্যাঁ বেড়া টপকে ওই পাশে যায়, এই কারণের জন্য তার কাটার বেড়া দেওয়া এখন কি আসলে যাওয়া সম্ভব কিনা? না, অসম্ভব। দর্শক, আপনারা জানেন যে পবিত্র ঈদুল আজহায় কিন্তু ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় আমরা রেল স্টেশনে দেখতে পাচ্ছি এবং তারা অনেকেই কিন্তু টিকিটবিহীন ঢুকে পড়লেও আসলে তারা সুবিধা করতে পারবে না, যেহেতু তার কাটার বেড়া রাখা হয়েছে। এই দিক থেকে ঢোকা কিন্তু খুবই সহজ। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যেটা ঢাকা অভিমুখে যেই প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু খুব সহজেই ঢোকা সম্ভব, কারণ সেখানে চেকিং নাই। সেই কারণে কিন্তু যদি আপনাদেরকে বলি, তারা ওখান থেকে প্রবেশ করার পরেই কিন্তু এই বেড়াটি টপকে সহজেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ ঢাকা থেকে অন্যান্য যে বিভাগ বা শহর অভিমুখে যেই রেল স্টেশনটি গিয়েছে সেই দিকে বা রেলের যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই দিক থেকে কিন্তু যাওয়া সম্ভব ছিল, কিন্তু এই তার কাটা দেওয়ার ফলে কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না। অর্থাৎ এক কথায় আপনি টিকিটবিহীন এখানে চলাচল করার কোনো সুযোগ পাবেন না, পাশাপাশি নিরাপত্তা আপনি নষ্ট করতে পারবেন না। সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর রেল স্টেশনে, আপনারা দেখছিলেন বর্তমান অবস্থা, এবং সেই অবস্থার উপর ভিত্তি করেই কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে। আমি একটু জানতে চাইবো আরেকজনের কাছে, আমি একটু জানতে চাচ্ছি, মামা এই যে তার কাটা রাখা হয়েছে কি কারণে রাখা হয়েছে একটু বলবেন? তার কাটা রাখার কারণ হচ্ছে একটাই, যাতে রেল চলাকালীন কোনো যাত্রীবিন্দু দৌড়াদৌড়ি না করতে পারে, দুর্ঘটনা এড়াতে। তারপর সে ওভারব্রিজ আছে, ওভারব্রিজটা পার হতে পারবে। আর এক সেফটি কারণে আর কি এটা দাও। আচ্ছা, অনেকে তো ওই দিক থেকে ঢুকে বেড়াটা টপকাই ফেলতো, এখন আর সেটা সুযোগ হচ্ছে কিনা? না, এখন আর শুরু। আচ্ছা, দর্শক, আমি ঠিক যেমনটি বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই তার কাটা দেওয়ার পরে কিন্তু এখন আর সেই ব্যবস্থা নাই, আপনি সহজে এক জায়গা থেকে আরেক দিকে চলে আসবেন, ব্যবস্থা কিন্তু সেটা নাই। আমি একটু আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন অপর সাইড থেকে এই সাইডে আসতে হলে এখন এই তার কাটা পার হতে হবে, কিন্তু এই তার কাটা পার হওয়া একেবারে অসম্ভব। এবং এই নিরাপত্তা বেষ্টনী নিয়েছে রেল কর্তৃপক্ষ যাতে খুব সহজেই মানুষ টিকিট কেটে ভ্রমণ করতে পারে। আমি একটু মুরব্বীর কাছে জানতে চাইবো, মুরব্বী তার কাটা কেন দিয়েছে একটু বলুন? তার কাটা দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য। আচ্ছা, জনগণ যেন এ পাশ থেকে এ পাশে না যাইতে পারে, আচ্ছা, এর লাগে দিছে। অনেকে তো ওই দিক থেকে ঢুকে টিকিট ছাড়া এইদিকে প্রবেশ করতে পারতো না। হ্যাঁ, অনেকেই পার হয়েছে আগে, এখন আর পার হতে পারে না। আচ্ছা, কতদিন যাবত দিচ্ছে এটা? এটা বেশ কিছুদিন হয়ে গেল। আচ্ছা, দর্শক, ঠিক যেমনটি বলছিলাম, বিমানবন্দর রেল স্টেশনে এখন নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে। কখনো কোনোভাবে কেউ টিকিটবিহীন এখন আর রেল ভ্রমণ করতে পারবে না। আমরা জানি যেটা ঢাকা থেকে অন্যান্য বিভাগ অভিমুখে যেই সড়কটি গিয়েছে বা রেলপথটি গিয়েছে সেখানে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু ঢাকা অভিমুখে যেই প্ল্যাটফর্মটি রয়েছে অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু টিকিট ছাড়াই ভিতরে প্রবেশ করা সম্ভব। এবং তারা খুব সহজেই কিন্তু চতুরতার সাথে এই দিকে ঝাঁপ দিয়ে কিন্তু অপর দিকে চলে আসে, সেটাকে প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থা। দর্শক, চেষ্টা করেছি আপনাদের কাছে সুন্দরভাবে সাবলীলভাবে তুলে ধরার জন্য। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।